সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে ধৃতরাষ্ট্রকে যে জ্ঞানের উপদেশ দিচ্ছিলেন সেটা প্রায় শেষের দিকে চলে এসেছে সনৎ কুমার। কেননা যা বলেছেন এর থেকে বেশি কিছু বলার দরকার থাকে না। যে ঠিক ঠিক শিষ্য সে এর মধ্যেই জ্ঞান লাভ করে নেয়। উনি চরম চরম কথা বলেছেন। আমাদের আগে যে একটা ছিল যে অধিকারী ভেদ, সেটা মেনলি শঙ্করাচার্য বলে গেছিলেন। সেটা কিন্তু মানে আরো আগের যুগে আমরা কিন্তু অতটা মানা হচ্ছে বলে দেখিনি। শঙ্করাচার্য বলে গেলেন আমাদের সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে, আমাদের বৈরাগ্য চাই, বিবেক চাই, নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফল ভোগ বিরাগ, তারপর সৎ সম্পত্তি, তারপর মুমুক্ষুত্ব, এগুলো সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে, তাহলে সে বেদান্ত শোনার অধিকারী। আমাদের তো এগুলো বলা আছে। শঙ্করাচার্য বলে গেছিলেন প্রায় 1500 বছর আগে, 1500-1600 বছর আগে। কিন্তু সেই যুগে আমরা দেখছি, মহাভারতের যুগে সনৎ কুমার এসে কাকে উপদেশ দিচ্ছেন না, ধৃতরাষ্ট্রকে। অধিকারী ভেদ দেখতে গেলে ধৃতরাষ্ট্র অধিকারী না, কিন্তু তিনি উপদেশ দিচ্ছেন। এটা আমাদের ভারতীয় দর্শনের একটা সৌন্দর্য। এখানে শুধু যে ব্রাহ্মণরাই বড় হয়েছেন তা না, নানা সমাজের নানা অংশ থেকে জ্ঞানী পুরুষরা উঠে আসছেন, জ্ঞানী পুরুষ এবং জ্ঞানী মহিলা তারা উঠে আসছেন। এটা আমরা দেখেছি। ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে হয়তো অতটা কাজে দেয়নি, কিন্তু অন্যান্য জায়গায় তো কাজ দিয়েছে। যদিও আত্মারূপ আমাতে তোমরা পরমার্থত অবস্থিত নহ এবং আমিও তোমাদের মধ্যে অবস্থিত নহি, তথাপি আমি অর্থাৎ আত্মাই আমার স্থান অর্থাৎ আশ্রয়। বলছে আমার স্থান কোথায়? আত্মাতে। আমার বলতে এই যে আমরা আমি 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 ব্যবহার করি, এই আমিকে যদি খুঁজতে যাই তখনই আমি আত্মজ্ঞান লাভ করে নিতে পারবো। আমিকে যদি ভালো করে খুঁজি, বলছে না যে সংসার ও বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অতর নয়, মন চলো নিজ নিকেতনে। নিজ নিকেতন মানে সেই আত্মা। আমি আমরা খুঁজবো কোথায়? আমার মধ্যেই খুঁজবো, আমিতেই খুঁজবো। আমিকে যদি ভালো করে দেখি, আমির মধ্যে তাকে পেয়ে যাব, সেই চরম সত্য বস্তুকে পেয়ে যাব, ওখানেই পাবো। এবং সেটাই কিন্তু বলছেন, কি বলছেন? যে আমি অর্থাৎ আত্মাই আমার স্থান, আত্মাই আমার স্থান। কিন্তু খুঁজতে হবে, এবং কিভাবে খুঁজতে হবে? ব্যাকুলতা দিয়ে খুঁজতে হবে। এমনি খুঁজলে হবে না, ব্যাকুলতা চাই, তীব্র ব্যাকুলতা, প্রাণ শেষ হয়ে যাচ্ছে, এইটা চাই। এইটা হলে কিন্তু পরেরটা হয়, আর ওটা না হলে হয় না। আমি অর্থাৎ আত্মাই আমার স্থান অর্থাৎ আশ্রয়। আমার আশ্রয়টা কোনটা? আত্মা। আত্মাই আমার আশ্রয়। আমি কিন্তু সবসময় ওখানেই আছি, কিন্তু আমি বুঝতে পারছি না। আশ্রয় বলতে কি জানছি? আমার বাড়িটাকে আমি আশ্রয় বলে মনে করছি। আমার বাড়ি এত নম্বর, প্রতিটা বাড়ির এক একটা নাম্বার থাকে, এই স্থান এই জায়গায়, এটা আমার অ্যাড্রেস। ওটা আমার অ্যাড্রেস নয়। বুঝলি না? তোমার কি অ্যাড্রেস? আমরা অ্যাড্রেস লিখে দিলাম, ওটা আমার অ্যাড্রেস নয়, ওটা আমার বাড়ি নয়।
আমার আসল বাড়ি হলো ওই ভেতরে, ওটাই আমার আসল জায়গা। এই জন্য বলছেন ওটাই আমার, আত্মাই আমার স্থান, অর্থাৎ আশ্রয়, ওটাই আমার আশ্রয়। আত্মাই আমার জন্ম এবং আত্মাতেই আমার উৎপত্তি। ওখান থেকে জন্ম এবং ওখানেই আমার উৎপত্তি। পরমার্থ তো তোমরাও আমার নও এবং আমিও তোমাদের নই, তুমি আমি এসবই অজ্ঞানবশত কল্পনা ব্যতীত আর কিছুই নহে। বলছে তোমরা যে আমার তাও না, আমি যে তোমাদের তাও না। কেন না? কেন তুমি আমি এই যে ভেদগুলো, এটাই অজ্ঞানে, এটা অজ্ঞান থেকেই হয়। জ্ঞানে ওই ভেদটা নেই, সত্যে ওই ভেদটা নেই, আমি তুমি ভেদ নেই। আমরা এইটাতে অভ্যস্ত, আমি আলাদা ও আলাদা, আমি ভালো ও খারাপ, এই ভেদগুলোতে আমরা অভ্যস্ত, ওটা নিয়ে আমরা সারা জীবন চলি। কিন্তু বলছে এটাই একটা মহাভুল, মহাভ্রান্তি, মহামিথ্যা। ভেদটা ভেদ বলে কিছু নেই। জ্ঞান সহায়ে অজ্ঞান বিদরিত হইলে এক অদ্বৈত আত্মাই অবশেষ থাকে। তো যখন আমার অজ্ঞানটা যাবে গিয়ে জ্ঞানের সাহায্যে, তখন আমি দেখব সেই আত্মাই আছে, অন্য কিছুই নেই, অন্য কিছু নেই। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ একথাই বলিয়াছেন, মৎস্থানি সর্বভূতানি ইত্যাদি। আত্মাতেই আমার জন্ম এবং আত্মাতেই আমার উৎপত্তি। বলছে ওখান থেকে আমার উৎপত্তি, আত্মা থেকে আমার উৎপত্তি, ওখান থেকে আমার জন্ম। পরে বলবে যে জন্ম মৃত্যু কিছুই নেই। কিন্তু যেহেতু আমি আমার জন্মটা জানি, আমার মানে যেহেতু আমি মনে করি আমি জন্মেছি, কেন বলা হচ্ছে? যেহেতু আমি মনে করি আমি জন্মেছি, আমার এত তারিখ জন্ম হয়েছে, বার্থডে বার্থডে আমরা পালন করি, তাই না? কিন্তু এটা তো মিথ্যার উপর দাঁড়িয়ে। কিসের বার্থডে? আত্মার আবার বার্থ কোনটা, আবার ডেথ কোনটা? জন্ম নেই, মৃত্যুও নেই। যেহেতু আমি ভাবি যে আমার জন্ম হয়েছে, সেই জন্য বলছেন যে ঠিক আছে জন্ম হয়েছে মেনে নিলাম, কিন্তু কোত্থেকে জন্ম হচ্ছে না, আত্মা থেকেই জন্ম হয়েছে। তো আমরা যেরকম জন্ম কোত্থেকে হয়েছে, জন্মস্থান খুঁজতে যাই, কারো কারো বাংলাদেশে জন্মস্থান, সে হয়তো একবার গিয়ে দেখে এলো আমার জন্মস্থান, ভগবান দেখতে গেছিলেন বরিশালে। আমরা এরকম দেখতে যাই আমাদের জন্মস্থানগুলো। তো ও এখানে কি বলছে যে না, আত্মাটাই তোমার জন্ম, ওটাই তোমার জন্মের আসল স্থান। এবার যে খুঁজতে যাব, তখন সেই আত্মাতে পৌঁছাবো এবং দেখবো আমার কোনো জন্ম নেই। আত্মার আবার জন্ম কিসের? জন্মাদি রহিত সদা স্বমহিমাতে প্রতিষ্ঠিত। হচ্ছে আমি সবসময় স্বমহিমায় প্রতিষ্ঠিত। স্বমহিমা মানে আত্মার যে মহিমা। আত্মা কিরকম? তিনি সৎচিত আনন্দময়, আনন্দ স্বরূপ, তিনি সৎ স্বরূপ, সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ এবং আনন্দ স্বরূপ, সেটাই আত্মা। সেইখানে আমি প্রতিষ্ঠিত, মানে আমি সেটা স্বমহিমায় প্রতিষ্ঠিত। জন্মাদি রহিত সদা স্বমহিমাতে প্রতিষ্ঠিত আমি সমগ্র জগতে ওতপ্রোত হইয়া রহিয়াছি। পুরো জগতে, আমাদের ক্ষেত্রে এই যে ভেদ বুদ্ধির জন্য আমি নিজের শরীরটাকে আমি বলে ভাবি, আমার শরীরটাকেই আমি বলে ভাবি, এবং আমি ভাবি যে আমার শরীরের মধ্যে আমি ওতপ্রোত হয়ে রয়েছি। কিন্তু কি বলছেন, আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ওতপ্রোত হয়ে আছি, আমি সম্পূর্ণ জগতে ওতপ্রোত হইয়া রহিয়াছি। মানে আমাদের যে বেসিক ধারণা, বেদান্ত শুনলেই, বেদান্ত অনুভব তো দূরের কথা, কেউ যদি মন দিয়ে শোনে, তার যে বেসিক ধারণা, ওই ধারণাগুলো ভেঙে যাবে, ওই ধারণাগুলোই ভেঙে যাবে। যেমন একটা নৌকোর উপর, আমি কাঠের নৌকোর উপর দাঁড়িয়ে আছি, হঠাৎ নৌকোটার
ভেঙে পড়লো, ভেঙে গেলে কি হবে? আমি জলে পড়ে যাব, তাই না? সেরকম আমরা যে একটা নৌকোর উপর দাঁড়িয়ে আছি, অজ্ঞান নামক, অজ্ঞান থেকে যে কল্পনা, সে কল্পনার একটা নৌকোর উপর দাঁড়িয়ে আছি। বেদান্ত শোনাটাই বিরাট বড় ব্যাপার। বেদান্ত শুনতে শুনতেই এই ধারণাগুলো ভেঙে যায়, ওই ইয়েগুলো ভেঙে যায়, ওই কাঠটা ভেঙে যায়, অজ্ঞানের কাঠ, পাটাতন, ওটা ভেঙে যায়। আমি তখন জলে পড়ে যাই, জলে পড়ে যাই মানে ব্রহ্ম সমুদ্রে পড়ে যাই। সেই জন্য হচ্ছে শ্রবণ, ঠিক মতো শ্রবণ, শুনতে থাকো। বুঝবো না হয়তো, শুনলে বুঝলাম না হয়তো, কি কি কথা বাবা, কি কঠিন কঠিন বুঝতে পারি না। ওই ভগবানের লীলাগুলো বুঝি, এসেছেন, হেসেছেন, নেচেছেন, এগুলো বুঝি, কিন্তু বেদান্তের কথাগুলো বুঝতে পারি না। কিন্তু বলছে যে শুনতে থাকো, শুনতে শুনতে ভেতরে ওই যে বেসিক যার উপর আমি দাঁড়িয়ে আছি, আমি একসময় দেখবো লড়বড় লড়বড় করছে, করতে করতে একসময় ধুম করে ভেঙে পড়বে। ভেঙে তো যেখানে পড়বো ওটাই আমার আশ্রয়, ওটাই আপনার। সেজন্য শোনার কথা বলেছে, শুনে যাও। আমি ওতপ্রোত রূপে জগতাত্মা তোমাদের জনয়িতা। এই শ্লোকের তাৎপর্য এই যে যাহা কিছু দৃশ্যমান জগৎ প্রপঞ্চ সেসবই আত্মা হইতে উৎপন্ন, আমাতেই স্থিত ও আমাতেই বিলীন হইয়া থাকে। বলছে এই যে জগৎ প্রপঞ্চ সব আত্মা থেকেই উৎপন্ন এবং আত্মাতেই স্থিত এবং আত্মাতেই বিলীন হয়ে যায়। মানে আমি থেকে উৎপন্ন, আমিতেই স্থিত, আমিতেই বিলীন হয়ে যায়। এটা এটা ভাব, মানে এটা যদি একটা হলো ব্লাইন্ডলি শোনা, এমনি শুনলাম, কিন্তু শুনে যদি আমি একটু ভাবার চেষ্টা করি তখন কিন্তু মাথাটা খারাপ হয়ে যাবে। বাবা এটা কি ডেঞ্জারাস কথা! এই পুরো জগৎ আমা থেকে সৃষ্টি, আমাতেই স্থিতিলাভ এবং আমাতেই বিলীন হয়। আমি তাহলে কি? আমি তো জানি আমি এই জন্মেছি, কিছুদিন পর বাঁচবো, তারপর কিছুদিন পর মরে যাব। তা তো না। আমাদের থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, এইটা একটু যদি ভাবি তখন কিন্তু মাথাটা কেমন করে উঠবে। আরে আমি তাহলে কি? আমি কোনটা? আমার আমার আসল রূপ কি? আমার স্বরূপ কি? তখনই কিন্তু হবে, কিন্তু ভাবতে হবে একটু। যাহা কিছু দৃশ্যমান জগৎ প্রপঞ্চ সেসবই আত্মা হইতেই উৎপন্ন, আমাতেই স্থিত, আমাতেই বিলীন হইয়া থাকে। একমাত্র আমি বা পরমাত্মাই সত্য, আর সবকিছু অজ্ঞানের বিলাস বা কল্পনা মাত্র। একমাত্র আমি, সেই পরমাত্মা রূপী আমি সত্য, বাকি সব অজ্ঞানের বিলাস, অজ্ঞানের কল্পনা। আমার এই, আমি এরকম দেখতে, আমি লম্বা, আমি এই, আমার এত গুণ আছে, আমার এত শিক্ষা আছে, আমার বাবা এই করেন, মা এই করেন, সবই বলছে অজ্ঞানের বিলাস, অজ্ঞানের কল্পনা। কিন্তু এই পুরো এইগুলো নিয়েই কিন্তু আমি জগতে চলি, জগতে ভালো থাকার চেষ্টা করি, কিন্তু বলছে পুরোটা মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে, পুরোটা মিথ্যা। যেমন হয় না যে সিনেমা টিনেমা আগেকার দিনের, এগুলো তো আগেকার দিনের সিনেমায় বেশি দেখাতো, যে ছেলেটা বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে, হঠাৎ মানে বাবা মাকে ভীষণ ভালোবাসে, তাদের জন্য জান প্রাণ দিতে পারে। হঠাৎ সে একদিন আবিষ্কার করলো যে বাবা মাকে সে ভীষণ ভালোবাসে এটা আসল বাবা মা না, আসল মা হয়তো কোথাও খুব বৃদ্ধ অবস্থায়, গরিব অবস্থায় আছে। হ্যাঁ, তার জন্মের পরই হয়তো এরা সেই বাচ্চাটাকে নিয়ে এসেছে। সে যখন শুনলো তখন মানে তার অবস্থা খারাপ। তখন অনেক ইয়েতে নানা রকম মিউজিক টিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, হ্যাঁ, নানা রকম আওয়াজ দেয়, মানে ওর পুরো ইয়ে ভেঙে পড়ছে। যার উপর, যে ধারণার উপর দাঁড়িয়ে সে একদম খুব সমাজে দারুণ ভাবে ছিল, পুরো ইয়েটা যেন ভেঙে পড়লো। এবার সে তার যে বাবা মা তাকে পালন করেছে, যাদের অরিজিনাল বাবা মা জানে, তাদের সাথে ঠিকমতো কথা বলতে পারছে না। এবার ওই মায়ের খোঁজ করছে, ওই মাকে পেতে হবে। সেরকম ভাবেই
আমরা যে বেসিক ধারণার উপর দাঁড়িয়ে এই সংসার জগৎ সংসার করছি, এটা আমারই একটা অজ্ঞানের বিলাস। একসময় যখন এই সত্যের কথা শুনবো, তখন ওগুলো ভেঙে ভেঙে পড়ে, তখন পুরো সব নড়বড় নড়বড় করতে থাকে, ভেঙে পড়তে থাকে। এই ভেঙে পড়াটাকে বা ভাঙবে ভাঙবে এই অবস্থাটাকে যারা ভয় পায়, তারা সংসার নিয়েই থাকে। আর যে চায় যে আমি আসল মাকে খুঁজবো, সে হয়তো নানা কষ্টের মধ্যে দিয়ে গিয়ে, নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়ে একসময় তার অরিজিনাল মাকে খুঁজে পেল বা বাবাকে খুঁজে পেল, গিয়ে জড়িয়ে ধরলো, ওখানেই সিনেমা শেষ। তো সেইখানে ওই আমাদেরও ওই সিনেমাটা শেষ করতে হবে। ঠিক মতো শুনলে এরকম সব ওলট পালট হয়ে যাবে সব। এই জন্য বেদান্ত সাংঘাতিক সাবজেক্ট, কিন্তু সবাই এটাকে নিতে পারে না, কেন আমরা ওই কল্পনাটার মধ্যে থাকতে ভালোবাসি। মাকড়সা যেরকম তার জালের মধ্যে থাকে, এইটুকু তার জাল হয়তো ওর মধ্যেই থাকছে, এর বেশি যাচ্ছে না, ওখানে পোকা টোকা পড়ছে, ওগুলোই খাচ্ছে, আবার ওই কোনায় গিয়ে ঢুকে পড়ছে, সেরকমই। একমাত্র আমি বা পরমাত্মাই সত্য, আর সবকিছু অজ্ঞানের বিলাস বা কল্পনা মাত্র। অজ্ঞান বিনাশে আমি অদ্বিতীয় স্বরূপে সদা বিরাজমান, এই রূপে অনুভূতি হই। অজ্ঞানটা চলে গেলে আমি একা পরম, মানে এক এক আমিই আছি, সেটাই অনুভব হয়। আমি জন্ম রহিত চরাচর ব্যাপী, দিবারাত্র সদা সচেতন। জন্মরহিত, আমার জন্ম নেই, চরাচর ব্যাপী সবকিছু আমি, এবং দিবারাত্র সদা সচেতন। সদা সচেতন কিভাবে? আমি তো ঘুমাই, ঘুমিয়ে পড়লে তো অচেতন হয়ে যাই, আমি অচেতন হয়ে যাই, কিন্তু আসল আমি জেগে থাকে, সদা সচেতন। আসল যে আমি, সে সদা সচেতন, সবসময় জেগে আছে, সদা জাগ্রত। সেই জ্ঞান, সেই সাক্ষী স্বরূপ চৈতন্য, তার ঘুম নেই, সে সদা জাগ্রত, সে সমস্ত কিছুর সাক্ষী দেয়, সে জেগে বসে থাকে। এই আমাকেই, অর্থাৎ পরমাত্মাকেই স্ব অভিন্ন রূপে জানিয়া জ্ঞানীগণ মায়ামল বর্জিত হইয়া কৃতকৃত্য হন। বলছে আমাকেই স্ব অভিন্ন রূপে জেনে, ওটা যে আমি স্বয়ং, এইভাবে জেনে তারা কৃতকৃত্য হন, তারা ধন্য হয়ে যান, তাদের জীবন পরিপূর্ণ হয়ে যায়। আমি অতি সূক্ষ্ম, পরমাণু হইতেও সূক্ষ্ম, দুর্লক্ষ। আমার স্বরূপের সম্পর্কে বলছে, আমি অতি সূক্ষ্ম। আমি তো নিজেকে দেখি একটা শরীর হিসেবে, স্থূল হিসেবে দেখি, আয়নায় আবার দেখি এরকম লাগছে, ভালো লাগছে কিনা, কিন্তু বলছে আমি অতি সূক্ষ্ম, পরমাণু থেকেও সূক্ষ্ম, সূক্ষ্মতম, দুর্লক্ষ, যাকে লক্ষ্য করা যায় না ওইভাবে। আমি রাগ দেশ মদ মাৎসর্য প্রভৃতি দোষ বর্জিত। আমি রাগ দেশ মদ মাৎসর্য প্রভৃতি দোষ বর্জিত, আমার যে স্বরূপ, সেখানে আমার কোনো কিছুর প্রতি টান নেই, আসক্তি নেই, ব্রহ্মের কোনো আসক্তি নেই, আত্মার কোনো আসক্তি নেই, দেশ কারো প্রতি বিদ্বেষ নেই। এমনি আমার আছে, আমি যেই ইয়ে হয়ে গেলাম, জীবাত্মা হয়ে গেলাম, তখন আমার রাগ আছে, ওকে দেখতে পারি না, কারো প্রতি খুব টান আছে, আসক্তি আছে, রাগ দেশ এগুলো আছে। তারপর কি বলছে? মদ মাৎসর্য, অহংকার আছে, কিন্তু আমার স্বরূপে আমার কোনো অহংকার নেই, কেননা আমি সেই। আলাদা করে অহংকার কি করব? অহংকার অন্য দ্বিতীয় কারোর কাছে করে, তোরা কি, আমি এই, আরেকজনের সামনে অহংকার করে, কিন্তু যখন শুধু আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই, কার কাছে অহংকার করব? মাৎসর্য, কারো প্রতি ঈর্ষা নেই আমার স্বরূপে। প্রভৃতি দোষ বর্জিত, কেবল
সচ্চিদানন্দ অদ্বিতীয় ব্রহ্মাকারা মনোবৃত্তি আমার, কেবল সচ্চিদানন্দ, সচ্চিদ আনন্দ স্বরূপ অদ্বিতীয় ব্রহ্মাকারা মনোবৃত্তি আমার। আমার বৃত্তি সবসময় আমি সেই ব্রহ্ম, এই বৃত্তিটা সবসময় থাকে। আমার বৃত্তি বলতে ওইটাই থাকে, অখণ্ড ব্রহ্মাকারা বৃত্তি বলছে যে কি আমি সেই ব্রহ্ম, এটাই সেই অখণ্ড ব্রহ্মাকারা বৃত্তি, যে বৃত্তি খণ্ডিত হয় না, বলছে আমি সেটা। ব্রহ্ম এইরূপ একমাত্র অদ্বিতীয় ব্রহ্মাকারা মনোবৃত্তি বা ব্রহ্মবিদ্যারই বেদ্য। তো জ্ঞান হলে কি হয়, সমস্ত জাগতিক বৃত্তি শেষ হয়ে যায়, ওই বৃত্তিটা থাকে, ব্রহ্মাকারা বৃত্তি, যে আমি ব্রহ্ম, এই বৃত্তিটা থাকে, এটা জন্ম হয়। আমি সর্বপ্রাণীর হৃদয় কোমল মধ্যে বিরাজমান সর্বভূতাত্মা, সমস্ত প্রাণীর মধ্যে বিরাজমান সর্বভূতাত্মা। কথা, ডেঞ্জারাস কথা। এই কথাটাই কৃষ্ণ গীতায় বলছেন, যে আমি সর্বজীবের অন্তরে থাকি, অন্তর্যামী রূপে, অন্তর্যামী রূপে থাকি। সর্বজীবে জীবাত্মা রূপে আমি বিরাজমান। এ পর্যন্ত শ্রী সনত কুমার স্ব অনুভব ব্যক্ত করিলেন, অতঃপর অন্যান্য ঋষিবর্গেরও অনুরূপ অনুভবের কথা বলিতেছেন। এবং এই পর্যন্ত যেটা বললেন এটা তার নিজের অনুভব, একদম চরম অনুভবে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন। এরপর কি বলছেন, অপর সনক সনন্দন সনাতন বামদেবাদী ব্রহ্মবিদ গণ সর্বপ্রাণীবর্গের পুষ্করে অর্থাৎ হৃদয় কমল মধ্যে নিত্য বিরাজিত পরমাত্মাকে নিজের সহিত অভিন্ন রূপেই জানিয়ে থাকেন। অন্যান্য যে ঋষিরা আছে হচ্ছে তারাও কিন্তু একইভাবে সে ব্রহ্মকে জেনেছেন। সর্বভূতের পিতা অর্থাৎ জনক পরমাত্মা, যিনি সর্বপ্রাণী হৃদয়ে বিরাজিত জীব অর্থাৎ সর্বজীবের জীবাত্মা আমি, অন্য ব্রহ্মবিদগণ গণ পরমাত্মাই আত্মা অর্থাৎ মায়া বলে জীবরূপ ধারণ করিয়া বিদ্যমান, এইরূপ উপলব্ধি করিয়াছেন। বলছে সবাই এটা উপলব্ধি করেছে, অন্যান্য যে বড় বড় ঋষিরা আছে, ইনি তো সনত কুমার, তা তো আরো তিনজন আছে, তাদেরও বলছে যে মানে ব্রহ্মার চারজন মানস পুত্র, সনক সনন্দন সনাতন সনত কুমার। তো বাকি যে ঋষিরা, তারপর বামদেব বলে একজন ঋষি আছেন, আরো যে বশিষ্ঠ টশিষ্ঠ মহান মহান ঋষিরা, সবাই সেই পরমাত্মাকেই আমি বলে জেনেছেন, অনুভব করেছেন। ভগবতী শ্রুতিও সনকাদি ঋষিগণের ঐরূপ অনুভবের কথা বলিয়াছেন। বিভিন্ন শ্রুতিতে, বেদে, উপনিষদে যে অনুভবগুলো বলা আছে, বিভিন্ন ঋষিমুনিরা বলেছেন, সেই একই সেই অনুভবের কথাই বলেছেন। বৃহদারণ্যক উপনিষদে যেরকম যাজ্ঞবল্ক্য বলেছেন, তিনি তার অনুভবের কথা বলেছেন। তৈত্তরীয় উপনিষদে ব্রহ্মসাম্য গান প্রদর্শন পূর্বক তাহাদের অনুভবই বর্ণিত হইয়াছে, উহাতে তাহাদের কৃতার্থতা প্রকাশিত হইয়াছে। ছান্দোগ্য উপনিষদ, সব জায়গায় আমি অন্ন, আমি অন্ন, আমি অন্ন, আমি অন্ন ভোক্তা, আমি অন্ন ভোক্তা, আমি অন্ন ভোক্তা, আমি প্রথমজ, আমাতে অমৃতত্ব প্রতিষ্ঠিত, আমি পরমেশ্বর রূপে সর্বজগৎ শাসন করি। বলছে আমি সর্বজগৎ শাসন করি, সাংঘাতিক কথা। আমরা নিজেকে তো ওইভাবে ভাবতে পারি না, কিন্তু এগুলো চরম জ্ঞান, চরম অনুভব। যখন পরমাত্মা হিসেবে অনুভব করব, তখন জানবো সমস্ত জগৎ এর মধ্যেই, যদিও জগৎ বলে আলাদা কিছু নেই, সমস্ত কিছু এর মধ্যে। এই জন্য বলছে আমি সমগ্র জগৎ শাসন করি, আমার জ্যোতিসমূহ আদিত্যের ন্যায় নিত্য প্রকাশমান। আমার জ্যোতি কোনোদিন নিভে যায় না, লাইট অফ হয় না, লোডশেডিং হয় না। জ্ঞান স্বরূপ আত্মা সবসময় জ্ঞান স্বরূপই থাকে, অজ্ঞান হয় না, এক মুহূর্তের জন্য সেটাকে অজ্ঞান করা যায় না। ইহাই পরমাত্মা জ্ঞান। এই সব শ্রুতি বাক্য সমূহে
বিদ্বানগণের অদ্বয় অনুভবের কথায় পুনঃ পুনঃ ঘোষিত হইয়াছে। বলছে এখানে বারবার ওই অনুভবের কথাই ঘোষণা করা হয়েছে, শ্রুতিতে মানে বেদে, উপনিষদে, সব জায়গায়। তারপর বলছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ঈশ্বর আমার আত্মার স্বরূপ। ঈশ্বর এবং আত্মা একই। আমার আত্মার স্বরূপ সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত ঈশ্বর। এই চিন্তার সহিত মন সহ পঞ্চেন্দ্রিয়ের নিগ্রহ পূর্বক মুমুক্ষু সদা নিশ্চল চিত্তে, হচ্ছে যে এই চিন্তা করে আমি সেই ব্রহ্ম, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এই চিন্তা করে পঞ্চেন্দ্রিয়ের নিগ্রহ পূর্বক, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে সেটাকে কন্ট্রোল করে, মানে সেটা যেদিকে সেদিকে ছুটছে সেটা না, নিগ্রহ করে মুমুক্ষু সদা নিশ্চল চিত্তে, মুমুক্ষু যে মুক্তি চায়, যে মুক্তির জন্য পাগল, মুমুক্ষু কেন বলেছে? মুমুক্ষু না হলে হবে না, তাকে মুক্তির জন্য পাগল হতে হবে, ছটফট করতে হবে, এই জন্য বলছে মুমুক্ষু। শঙ্করাচার্য এই যে চারটে সাধন চতুষ্ট বলেছেন তার মধ্যে মেইন শেষটা বলেছেন মুমুক্ষুত্ব, মুমুক্ষুত্ব বলেছেন। তো বলছেন যে মুমুক্ষু সদা নিশ্চল চিত্তে, সে কি করবে? তার চিত্তটাকে স্থির করবে, নিশ্চল করবে। চিত্তটা চলাচল কখন করে? যখন ইন্দ্রিয়ের সাহায্যে বিষয় আমার মধ্যে ঢোকে এবং আমার মনটা বিষয় পড়ে, তখন আমার মনটা ছটফট করে, বিষয়ের দিকে যায়, বিষয়ের দিকে যায়, তখন মানে চলতে থাকে, আমার নিশ্চল হয় না। কিন্তু যখন মনটা স্থির হবে এবং আমি মুমুক্ষু হব চিত্তে, অর্থাৎ চিত্ত সমাধান পূর্বক এইরূপ নিশ্চয় করিবে যে এই জগতের উৎপত্তির কারণভূত একটি চিৎঘন বস্তু আছে। এই যে জগৎ দেখছি তার উৎপত্তি কোথায়? সেই চিৎঘন বস্তু, মানে সেই ব্রহ্ম থেকে, জ্ঞান স্বরূপ ব্রহ্ম থেকে জন্ম, মানে জ্ঞান থেকে জন্ম। তাহা হইতে উৎপন্ন নশ্বর জগৎ অজ্ঞানকে নাশ করিতে পারে না। বলছে আমার যে কষ্ট, আমার যে যন্ত্রণা, কেন? আমি অজ্ঞানে বলে, অজ্ঞানের জন্য। সেটাকে নাশ কিভাবে করবে? বলছে জগতের পেছনে ছুটলে জগতের পেছনে ছোটাটা আমার এই অজ্ঞানকে নাশ করতে পারবে না। কেন? এই জগৎটাই তৈরি হয়েছে অজ্ঞান থেকে। তো জগৎটা যদি অজ্ঞান থেকে তৈরি হয়, জগৎ আমার অজ্ঞানকে নাশ কিভাবে করবে? তাই না? জগৎটা তৈরি হয়েছে অজ্ঞান থেকে, নাশ করতে পারে না। অর্থাৎ এক সচ্চিদ ঘন পরমানন্দ স্বরূপ ব্রহ্মই মায়া বলে এই জগৎ রূপে বিবর্তিত হইয়াছে। সচ্চিদ ঘন পরমানন্দ স্বরূপ ব্রহ্ম মায়া বলে এই জগৎ রূপে বিবর্তিত হয়েছে। বিবর্ত কাকে বলে? যেমন দড়িকে সাপ দেখছি, অ্যাকচুয়ালি দড়ি আছে, সবসময় দড়ি আছে, কিন্তু আমি ভুল করে সাপ দেখছি, অ্যাকচুয়ালি চেঞ্জ হয়নি, মানে দড়ি থেকে সাপ কখনোই হয়নি, ওইটাকে বলছে বিবর্তিত। সেরকম ভাবে ব্রহ্ম বিবর্তিত হয়ে এই জগৎ, তার মানে ব্রহ্ম ব্রহ্মস্বরূপেই আছে, অজ্ঞানে আমি জগৎ দেখছি, এটাকে বলছে বিবর্ত। বিবর্তিত হইয়াছেন বস্তুস্বরূপে ব্রহ্মস্বরূপ জীব অজ্ঞান বশতেই আত্মস্বরূপ বিস্মৃতি বশত সংসারে মগ্ন হইয়া অশেষ দুঃখ সাগরে নিরন্তর হাবুডুবু খাইতেছে। আমরা সত্যকে না জেনে, না বুঝে, না তাকিয়ে এই অজ্ঞানের সাগরে, দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি আর দুঃখ করছি, দুঃখ করছি, সমাধান পাচ্ছি না। দুঃখের সমাধান কি? আমরা কিভাবে খুঁজি? অন্য একটা বিষয় মনটাকে দেওয়ার চেষ্টা করি, এখান থেকে চড়থাপ্পড় খাচ্ছি যে আরেকটা বিষয় মনটাকে দিই, তাইলে এটা ভুলে যাব, ওই দিক থেকে আবার চড়থাপ্পড় খাই, আরেকটা বিষয় মনটা দিই, এইভাবে আমাদের জীবন কেটে যায়। কিন্তু মহাপুরুষরা আসল সোর্সটা খুঁজে পেয়েছে। বলছে খাচ্ছ কেন? তুমি অজ্ঞানে আছো, এবং তুমি যেই কল্পনাই করো না কেন, যে কল্পনার পেছনেই ছুটো না কেন, একসময় ওখান থেকে ধাক্কা খাবে। কেন? ওটা মিথ্যা। ধাক্কা খাবো কেন? কারণ ওটা মিথ্যা, এই জন্য ধাক্কা খাবো। আজকে আমার কাছে যেরকম সত্য বলে লাগছে, একসময় আমি ওখান থেকে দেখবো ওটা মিথ্যা, তাই না? যেমন মরুভূমিতে মরীচিকা দেখা যায়,
আমার জল তেষ্টা পেয়েছে, দেখলাম পুরো টলটল জল করছে, পাগলের মতো ছুটে ঝাঁপালাম, দেখলাম আমরা গরম বালির মধ্যে পড়লাম। তখন বুঝলাম, আরে আমি তো পড়েছি, এটা তো মরীচিকা, মরুভূমিতে তো মরীচিকা দেখা যায়। তো ওরকমই। তো সুতরাং আমি যদি জল ভেবে ছুটি, তো একসময় তো আমি বুঝবো বালি, তখন ধাক্কা খাবো। কিন্তু আবার আরেক জায়গায় জল ভেবে ছুটছি, ওখান থেকেও ধাক্কা খাচ্ছি। আমাদের জীবন এইভাবেই চলতে থাকে। বস্তুত ব্রহ্মস্বরূপ জীব অজ্ঞানবশত আত্মস্বরূপে বিস্মৃতিবশত সংসারে মগ্ন হইয়া অশেষ দুঃখ সাগরে নিরন্তর হাবুডুবু খাইতেছে, নিরন্তর খাচ্ছে। মিথ্যা জগতে আসক্ত হইয়া থাকিলে ওই জীবত্ব ভ্রান্তি কখনোই দূর হইবে না। যতক্ষণ আমি আসক্ত থাকব, যেভাবেই হোক, আসক্তি নানা ফর্ম আছে, যেভাবেই আসক্তি হোক, আমি কখনোই আসল শান্তিটা পাবো না। কোনো জাগতিক পদার্থই জীবের ওই অজ্ঞানকে দূর করিতে সমর্থ নহে। ওই অজ্ঞানকে কোনো জাগতিক পদার্থ দূর করতে পারবে না। উহা জীবকে পুনঃ পুনঃ অধিকতর দুঃখেই নিমজ্জিত করিবে, আরো দুঃখ দেবে। একমাত্র স্বরূপ জ্ঞানী ওই অজ্ঞান নিবৃত্তি করিতে সমর্থ। কারণ অন্ধকার নিবর্তক আলোকের ন্যায় একমাত্র জ্ঞানই অজ্ঞানের বিরোধী ও তন নিবর্তক। অজ্ঞানের মানে অজ্ঞানকে কে সরাতে পারে? জ্ঞান। অন্ধকারকে কে সরাতে পারে? আলো। অন্ধকার থেকে যদি কষ্ট পাই, তখন আলো নিয়ে আসতে হবে, অন্য কোনো উপায় নেই। আলোটাই ওটাকে নাশ করে। সেরকম অজ্ঞানকে নাশ করে জ্ঞান। সেই জ্ঞান কিরূপ, তাহাই বলিতেছেন। বলছে কিভাবে হবে? তত্ত্বমসি মহাবাক্যগত একমাত্র তৎপদই যাহার, যে ব্রহ্মের বাচক, সদা সুখ স্বরূপ অবিদ্যাতি মলরহিত সর্বপ্রাণীস্থ চিত্তবৃত্তির নির্বিকার সাক্ষী স্বরূপে সেই ব্রহ্মই আমি, সেই ব্রহ্মই আমি। বলছে তত্ত্বমসি। এই উপদেশ মানে কি? উপদেশ হলে তুমিই সেই ব্রহ্ম। উপদেশটা মানে কি? তুমিই সেই ব্রহ্ম, তুমি সেই। তত্ত্বম আসি। তৎ মানে সেই ব্রহ্ম, আর ত্বম মানে তুমি। কিন্তু আমি সেই ব্রহ্ম, এই যে জ্ঞান। তৎপমসি মহাবাক্যগত একমাত্র তৎপদই পদই যাহার, যে ব্রহ্মের বাচক, সেই সদা সুখ স্বরূপ। সেই ব্রহ্ম কিরকম? সদা সুখ স্বরূপ। সেখানেই আসল সুখ। আমরা জগতে নানা রকম সুখ খুঁজি, বলছে সেটাই আসল সুখ। অবিদ্যাতি মল রহিত, সেখানে কোনো অবিদ্যা নেই, অজ্ঞান নেই। প্রাণীস্থ চিত্তবৃত্তির নির্বিকার সাক্ষী স্বরূপ। এবং আমাদের যে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকের বৃত্তি ওঠে, সে বৃত্তির সাক্ষী যিনি, নির্বিকার সাক্ষী। প্রতি মুহূর্তে আমাদের বৃত্তি উঠছে, এই করব, ওই করব। ওইটা যে প্রকাশ করছে, যে আলোতে প্রকাশিত হচ্ছে, যে জ্ঞানের দ্বারা প্রকাশিত হচ্ছে, সে হলো নির্বিকার সাক্ষী। সেই ব্রহ্মই আমি, সেই ব্রহ্মই আমি। এই জ্ঞান যে ওই ব্রহ্মই, এই জ্ঞানে আমাকে দাঁড়াতে হবে, তখনই আমি সেই চরম সত্যকে জানতে পারবো। এটাই মূলত ধৃতরাষ্ট্রকে উপদেশ দিয়েছিলেন সনৎ কুমার। এটা এখানেই শেষ হলো।